আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো আল্লাহর উপর ভরসা রাখার প্রতিদান। কোন এক দেশের একজন রাজার একজন ধার্মিক মন্ত্রী ছিল। মন্ত্রী সবসময় সর্ব অবস্থায় বলতো, মহারাজ, কখনোই কোনো অবস্থাতেই মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কিন্তু রাজা তার কথায় রাগান্বিত হতেন এবং তার কথার কোনো গুরুত্ব দিতেন না। একবার রাজা সেই মন্ত্রী সহ এবং তার সৈন্যবাহিনী নিয়ে শিকারে বের হলেন এবং সেই দিন রাজা একটি সিংহের আক্রমণের শিকার হলো। মন্ত্রী সেই সিংহকে মারতে পারলেও ততক্ষণে রাজার একটি আঙুল সিংহ খেয়ে ফেলে। তখন মন্ত্রী তাকে বলল, মহারাজ, আপনি চিন্তা করবেন না, কেননা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মন্ত্রীর এই কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে গেল এবং বললেন, আল্লাহ যদি ভালোর জন্যই করেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল এভাবে হারাতে হতো না। মন্ত্রী শান্ত থেকে বলল, এত কিছুর পরেও আমি শুধু আপনাকে এটাই বলবো যে আল্লাহ সবসময় ভালো এবং সঠিক কাজটি করেন। হয়তো এর মধ্যেও আপনার জন্য কোনো ভালো কিছু নিহিত আছে। মন্ত্রীর এই কথাই রাজা বিরক্ত হয়ে বলল, দূর হও আমার চোখের সামনে থেকে, এবং বলল, এই কে আছিস? বন্দি কর এই আহম্মক মন্ত্রীকে। রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার তিনি জঙ্গলি মানুষদের হাতে বন্দী হলেন এবং সৈন্যরা সকলে রাজাকে রেখে পালিয়ে গেলেন। এই জঙ্গলিরা দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। তারা ঠিক করলো, দেখতে সুপুরুষ এই রাজাকেই তারা বলি দিবে। যখন রাজাকে তারা বলি দেওয়ার জন্য নিয়ে গেল, তখন তারা দেখতে পেল রাজার হাতে একটি আঙুল নেই। তাই তারা এমন বিকলাঙ্গ কাউকে দেবতার উদ্দেশ্যে বলি দিতে রাজি হলেন না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে রাজা সেই মন্ত্রীকে মুক্তি দেওয়ার হুকুম দিলেন এবং বললেন, কোথায় আমার সেই মন্ত্রী? তাকে আমার সামনে নিয়ে এসো, তাকে আমার কিছু প্রশ্ন করার আছে। মন্ত্রীকে তার সামনে নিয়ে আসা হলো। তখন তিনি মন্ত্রীকে বললেন, আল্লাহ আসলেই যা করেন ভালোর জন্যই করেন। আজ আমি তার প্রমাণ পেয়েছি। আজ আমি প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আমার একটি আঙুল না থাকার কারণে তারা আমাকে ছেড়ে দিয়েছে। তবে আমার একটি প্রশ্ন আছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা তো বুঝলাম, কিন্তু তাহলে আমাকে দিয়ে তোমাকে জেলে কেন পাঠালেন? মন্ত্রী বলল, মহারাজ, আমি যদি জেলে না থাকতাম তাহলে নিশ্চয়ই আপনার সাথে আমিও শিকারে যেতাম, আর আপনাকে বিপদে রেখে আমি পালাতে পারতাম না। আর আপনার সাথে থাকার কারণে তারা আপনাকে ছেড়ে দিলেও আমি কুরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না ঠিকই, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক। তিনি যা কিছু করেন বান্দার ভালোর জন্যই করেন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে সব সময় ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর, চাই দুঃখ হোক কিংবা সুখ। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার সঙ্গে ভালো কিছুই করেন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন।